খেয়েছে, কে সমুদ্রে যে কি করেছে সব জানে, সব জানে। কারণ বিজেপি কলঙ্কিত লোকেদের নেবে না, জেনে রাখুন। তাই জন্য বিজেপি পাচ্ছে না। এখন যেটা শুনতে পাচ্ছি বলছে যে আমরা উন্নয়নের জন্য, আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব। হানো তারা তোমাকে কে করতে বাধা দিয়েছিল 2024 পর্যন্ত? তোমরা যখন, এরা যখন স্পিচ দিয়েছে, অনেক স্পিচ দিয়েছে, একবারও কি বলেছে উই আর ইন্টারেস্টেড টু ইমপ্লিমেন্ট দি সেন্ট্রাল স্কিম? বলেছে? ওরা কি একবারও কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্প ওরা প্রশংসা করেছে? যদি বলে না পার্টিতে থেকে ওটা করা যায় না, তাহলে আজকেও পার্টি থেকে ওটা করা যায় না। যদি বলে পার্টিতে থেকে এটা করা যায় না, তাহলে আজকেও করা যায় না। পার্টি ছেড়ে দাও, দিয়ে করো, রিজাইন করো, জিতে এসো, বিজেপির টিকিটে বা ওর টিকিটে করো না ভাই, যা ইচ্ছা আমাদের সম্বন্ধে বলো। এসব দোঁয়াশলা, বিশ্বাসঘাতক, গদ্দার। এরা সুখের পায়রা। কাকলি ঘোষ দস্তিদার ছাড়া আর সবাই 2011 পর দলে এসছে। এরা অন্য কেউ কোনো লড়াই করেনি। আর ফিল্মস্টাররা হচ্ছে ভিনদেশি সব তারা। এদের ধারণা হচ্ছে যে যেহেতু পাবলিক আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসে, অর্থাৎ পার্লামেন্টেও সবাই আমাদের পিছনে পিছন থেকে দৌড়ে আসবে। কেষ্ট না থাকলে শতাব্দী রায় জিততে পারতো না 2009। লিখে নিন। লিখে নিন। তো এই যে আজকে যত অভিযোগ, সমস্ত অভিযোগগুলো মিথ্যে কথা। শেল্টার চাই। এই যে যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন তো যে আপনার কনস্টিটিউয়েন্সিতে এত ছেলে অ্যারেস্ট হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন কিনা? তাদের বেল নেওয়ার জন্য চেষ্টা করেছেন কিনা? তাদের যে জিজ্ঞেস করুন তো এত ছেলে ঘরছাড়া হয়ে রয়েছে, তাদের পাশে গেছেন কিনা? একটা এমপি এদের মধ্যে নিজের কনস্টিটিউয়েন্সিতে ঘোরেনি, একটা। দায়িত্ব কর্মীদের কিচ্ছু নেয়নি এরা। এরা শুধু নিজেদের কথা ভেবেছে, আর কিচ্ছু না। আর দিল্লির বড় বড় ফ্ল্যাট আর বড় বড় বাংলোতে বসে রয়েছে, এখান থেকে বড় বড় কথা বলে যাচ্ছে। এরা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের সঙ্গে বিট্রে করেছে। আপনার অভিযোগ 4th মের আগে আছে, ঠিক আছে। 4th মের পর যে ওয়ার্কাররা যারা মার খাচ্ছে, কোনখানে শর্মিলা সরকার যে গেছে এটা আমাকে বলে দিন তো।